আজকে একটা নতুন সাজের পিঠে দেখাবো। তার জন্য লাগবে 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, আধা বাটি চিনি আর 2টো গুড়, আর এই যে দুধ, একটা নারকেল আছে। নারকেলটা ভেঙে কুড়িয়ে আবার এর মধ্যে রেখে দিয়েছি। আসুন তাহলে আধা কিলো নিয়েছি, এটা আধা কিলো নিয়েছি, মোট 1 কিলো দুধ নিয়েছি। এটা আমি পরে দেবো, এটা এখন দেবো। দেখেন কড়াইটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে সুজিটা ঢেলে দেবো। সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব। সুজিটা এই যে আমি লাল লাল করে ভেজে নিলাম। এ দেখেন লাল কালার অবধি ভাজা লাগবে। সুজিটা পুরো ভাজা হয়ে গেছে। এখন এই দুধটা, সুজি যেটা নিয়েছি 1 বাটি, দুধ নিতে হবে 2 বাটি। অল্প অল্প দিতে হবে আর নাড়াতে হবে। ময়দাটাও আমি ঢেলে দেবো। এই যে সুজিটা আর ময়দাটা ভালো একটা ডো বানাতে হবে, এই জন্য এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে জল দিতে পারেন, দুধটা দিলেই ভালো হয়। এই যে একটা নারকেলটা কুড়িয়েছি, এইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি এই নারকেলটা দিয়েও এইভাবে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশাতে হবে। আর এই গরম থাকতে থাকতেই এটা আমি মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এটা আমি হাত দিয়ে এখন ভালো করে দলাটা মাখিয়ে নেব। এটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। গরম থাকতে থাকতেই মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এই জন্য গরম থাকতে থাকতেই মাখাতে হবে। একটা ডো বানাতে হবে। আমি ভালো করে ডো বানিয়ে নিলাম। ওইটা দেখেন এইভাবে ডো বানাতে হবে। এইভাবে কেটে কেটে এইভাবে লিচি কেটে নিতে হবে। হাতের সঙ্গে যদি লেগে যায় তাহলে একটু ময়দা কি চালের গুঁড়ো লাগিয়ে নিলে আর লাগবে না। লাগছে না যদি আপনাদের লেগে যায়, আমার অবশ্য লাগছে না। দেখ এই যে চকলেট নিয়েছি, চকলেটটা আমি ভেঙে ভেঙে নেব। গালের মধ্যে পড়বে, সুন্দর লাগবে খেতে।
এটা আমি বানিয়ে নিয়েছি। এখন এটা এইভাবে এর মধ্যে একটা করে চকলেট দেবো, দিয়ে এটা আমি আবার এই গোল বানিয়ে নেব। এইভাবে গোল বানিয়ে নিয়ে এটা নানান রকম ডিজাইন দেওয়া যায়। এটা দিলেও হবে, এইভাবে দিলেও হবে। আর একটাও দেখাচ্ছি আপনাদের। এইভাবে এইভাবে দিলেও হচ্ছে। তার সঙ্গে আপনারা এইভাবেও দিতে পারেন, একটা ফুল হবে। এই যে একটা ফুল হলো। এইভাবে চেপে দিলেও হচ্ছে একটা। এটা একটা মোদকের মতো বানালেও হচ্ছে, এইভাবে দিলেও হচ্ছে। আপনারা যেটা পছন্দ দেবেন, আমরা এইভাবে বানাবো। এই যে আমি 4টে ডিজাইন করেছি, আর এই কটা এইভাবেই দিয়েছি। এর মধ্যে সব কটার মধ্যে চকলেট আছে। এখন এটা দুধের মধ্যে দেব। নারকেলের যে মোড়টা করলাম ওর মধ্যেই আমি দুধটা ঢেলে দেবো। আধা কিলো দিয়ে ওইটা মেরেছি, ডোটা বানিলাম, আর আধা কিলো দিয়ে এটা বানাবো। গ্যাসটা জোর দিয়ে দেবো। আধা বাটি চিনি ঢালে দেবো, দুটো গুড়ের দলা দেবো। এখানে তো আর খেজুরের গুড় নেই, এটাই দেবো। দুধটা একটু ফুটিয়ে নেব। গামলায় ঢেলে নিয়েছি, কেন এইটা দেবো তো, এটা দেব গামলার মধ্যে থাকলেই ভালো হবে। এই জন্য কড়ার থেকে আমি ঢেলে নিয়েছি। এই যে দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি, এলাচটা দিলে একটা ভালো খুশবু আসবে। এবার একটা একটা করে আমি এই যে এইভাবে দুধের মধ্যে দিয়ে দেবো। এভাবে ছেড়ে দেবো। আমি পয়লাবার বানাচ্ছি, বৌমা খেয়ে দেখবা তো কেমন হয়েছে। পয়লাবার বানাচ্ছি, এখনও বানাইনি এই পিঠেটা। একটু ফুটিয়ে নেব। দেখেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি একটুখানি 1 চুটকি লবণ দিয়েছি। ওই ভিডিওটা আসেনি, একটুখানি লবণ দিয়েছি।
যতই মিষ্টি হবে একটু লবণ দিতেই হবে। দেখেন এ পয়লাবার বানালাম, দেখি বৌমা খাবে। দেখতে তো সুন্দর লাগছে, বলো বৌমা? দেখতে তো ভালো। দেখো দেখো খেয়ে কেমন হয়েছে। মিষ্টি টিষ্টি কেমন হয়েছে দেখো খেয়ে। দেখো তো বৌমা খেয়ে পিঠেটা কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, এবার খেয়ে দেখি। হাত দিয়ে ধরো না। ভিতরেও খুব সুন্দর নরম হয়েছে, দেখেন এই যে হুম, কেটে যাচ্ছে না। এই দেখেন চকলেটটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে ভিতরে। হাত দিয়ে তোলো, হাত দিয়ে দেখাও। এই দেখেন এই চকলেটটা দেখেন কি সুন্দর। কামড়ালেই চকলেটটা দাঁতে পড়বে। আর ভিতরে তো নারকেল আছে, দুধ নারকেল। খুব ভালো হয়েছে এই পিঠে। আমি এই যে প্রথমবার খেলাম, এর আগে আমি কোনোদিন খাইনি। খুব স্বাদ হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আর আমাদের বাড়ি পয়লাই বানালাম এটা। আর আমাদের ঘরে যে প্রথম বানানো হয়েছে। আর ওই রসাটা খেয়ে দেখো তো, রসাটা তো সুন্দর হবে। পুরো দুধ দিয়েছি, জল দিইনি একটু। রসাটাও খুব ভালো হয়েছে। তো আপনারা এইভাবে পিঠেটা বানিয়ে দেবেন, একটা নতুন পিঠে ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টটা অবশ্যই করে দেবেন।